দাগ মুছে না কেন? কি দাগ দিল এরা? দাগ মুছতেছে। তা আমাকে দেখে এলাকার মানুষ সবাই বলছে না না না, আপনি আগে যান, আপনি আগে যান। ইভেন ওখানে যে ওই গেছে, এসআই গেছে, না না ভাই আপনি আগে যান। ওরা আমাকে চিনে ব্যক্তিগতভাবে, আপনি আগে যান। আমি না না, আমার সামনে আরো 20 জন আছে, ওরা সবাই জুনিয়র, যদি আমার চেয়ে ওরা সবাই সরে গেছে যে না, আমার সিরিয়ালটা আমি 20 জনের পরেই যাবো। ওরা কিন্তু সবাই অবাক হয়েছে। এর মাঝখানে অনেকে আগে যাওয়ার চিন্তা করতেছে, আর আমার এটা শোনার পরে পিছনে যে লোকগুলো আছে সবাই দাঁড়িয়ে গেল, তাহলে তো আগে যাওয়া যাবে না। আপনার চিন্তা যদি স্মার্ট হয়, আপনি পুরো সমাজকে স্মার্ট বানাতে পারবেন। আমি দেখলাম পরে আর কোনো ঠেলাঠেলি নাই, পরে আর কেউ লাইন ভাঙতে চাইল না, যে উনাকে সবাই বলতেছে, ইভেন সামনে যারা আছে সবাই তাকে বললো যে স্যার ভাই আপনি আগে যান। উনি তারপর ওনার সিরিয়ালটা ভাঙছে না। আর আমরা কিভাবে তাহলে ভাঙি? তাদের বিবেক কাজ করা শুরু করছে না? আপনাকে স্মার্ট হতে হবে। আপনি আপনার চিন্তায়, চেতনায়, কর্মে, পোশাকে, আশাকে, কথায়, বার্তায়, আচরণে, বিহেভিয়ারে যখন আপনি স্মার্ট হয়ে যাবেন, দেখবেন আপনার সবার আশপাশে মানুষগুলো স্মার্ট হচ্ছে। যেহেতু কাজটা স্মার্ট বিজনেস, এটা এখানে আপনাকে স্মার্টনেসটা তৈরি করতেই হবে। সো স্মার্টের ফুল ফর্মটা কিন্তু দেখি আমরা। স্মার্টের ফুল ফর্ম হচ্ছে SMART, স্মার্ট। এস দিয়ে বলা হচ্ছে সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ। যে কোনো মানুষ আপনাকে যতটুকু হেল্প করুক, যতটুকু সহযোগিতা করুক, যতটুকু রেসপন্স করুক, আপনি যাচ্ছিলেন, একজন আপনাকে দেখে একটু সরে দাঁড়ালো, আপনি কি বলবেন? থ্যাংক ইউ বলা উচিত না? আমরা বলি সরে দাঁড়াইতে হবে নাকি গায়ের উপরে যাবো নাকি? আমাদের অ্যাটিটিউডটা এরকম। কিন্তু সে তো আপনাকে একটা রেসপন্স দিল যে আপনি আসতেছেন, উনি একটু সরে গিয়ে আপনাকে আপনি আপনার উচিত ভাই ধন্যবাদ বলে চলে যাওয়া। এটা হচ্ছে স্মার্ট মানুষের কাজ। কেউ আপনাকে বললো স্যার আপনি এখানে বসেন, আপনি বসবেন, বসার সঙ্গে সঙ্গে বলবেন থ্যাংক ইউ। কিন্তু আমরা এটা বলি না, এটা আমরা বলি না। ডাক্তারের সামনে গিয়ে কখনো বলছেন আপনি স্যার আপনার কাছে আমি কৃতজ্ঞ? আমরা কি বলি? ডাক্তার সাহেব এত ওষুধ দিলেন, কোনো কাজে হইতেছে না, টাকা খোলাই দিচ্ছেন। আমি একজন ডাক্তারকে বলেছি, আমি একটা কাজে গেছিলাম, আমার চিকিৎসা হওয়ার পরে আমি তাকে বললাম স্যার আমি একটা কথা বলতে চাই। কেউ বলেন? খুব ব্যস্ত সে, আমার কথা শোনারও সময় নেই, যাচ্ছিল। পরে বললো যে হাঁটতেছে, আমি স্যার একটু 1 মিনিট আপনি যদি দাঁড়ান। তখন আবার ঘুরে থাকাইছে, স্যার আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনি যে ট্রিটমেন্টটা দিয়েছেন আমি খুব বেটার ফিল করছি। উনি ওখান থেকে ঘুরে আসছে, এসে আমাকে বলছে যে আপনি এটা কোথায় শিখেছেন? আমার এই 30 বছরের প্রফেশনে কেউ আমাকে এটা বলে নাই। আপনি কি বাংলাদেশে থাকেন? জি আমি বাংলাদেশে থাকি। তাহলে আপনি কি? যে আমি যেহেতু অন্যকে শেখাই, এটা আমি চর্চা করি আগে, আপনি করেন এটা, দেখবেন মানুষ আপনাকে কত সম্মান দিচ্ছে। আপনি আপনার বাড়ির লোকটাকে, কাজের লোকটাকে আপনি তাকে সালাম দেন, দেখবেন আপনার চিন্তাগুলো বড় হচ্ছে। কাজের মানুষটাকে আপনি উইশ করেন যে তোমার জন্য এই কাজগুলো হচ্ছে, আমার পরিবারটা তুমি অনেক আমাকে হেল্প করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমরা এগুলো করি না। আমরা স্মার্টনেস দাবি করি, কিন্তু স্মার্টনেসের এসও আমাদের কাছে না। আমরা আশা করি অন্যরা আমাকে সালাম দেয়, আগে নিজে সালাম দেই না। সো আমি বলবো আপনাকে স্মার্ট হতে হবে, জীবন অনেক সুন্দর হবে। আপনি প্রত্যাশাও করতে পারবেন না আপনার জীবন কত সুন্দর হচ্ছে, ভিতরে নূরের আলো তৈরি হচ্ছে, কারণ আপনি এটা তৈরি করছেন। কি হবে? ইনশাআল্লাহ। ডাউনলাইন সালাম দেওয়ার আগে সালাম দেওয়া যাবে না, এবং প্রতিদিন থ্যাংক ইউ জানাবো। থ্যাংক ইউ, তুমি আমার টিমে যুক্ত হওয়ার কারণে আমার টিমটা স্ট্রং হচ্ছে, আমি তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, থ্যাংক ইউ। তোমার এই কর্মস্পৃহা, তোমার এই কন্ট্রিবিউশন আমার এই টিমকে স্ট্রং বানাচ্ছে, আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছে। আমি তোমার জন্য দোয়া করি তুমি আরো অনেক বড় কিছু করো। এইভাবে টিমকে ইন্সপিরেশন দেওয়া, এটা স্মার্ট মানুষের কাজ।
এই কেন টিভি জমা দিস নাকি? হ্যাঁ এটা করিস নাকি? এই কাকা আসিস নাকি? এইগুলো আর চলবে না। মনে থাকবে, এক গ্লাস পানি কেউ এনে দিল তার জন্য দোয়া করবেন, তাকে থ্যাংক ইউ দিবেন, ধন্যবাদ জানাবেন। আপনাকে চেয়ারটা ঢুকে করে দিল আপনাকে যে আসুন আপা বসুন, থ্যাংক ইউ। ইয়েস স্যার, নো? তোমরা সরে যাও তো দিক, আমাকে হিঙ্গার দাও। এগুলো বলবে না? না। হ্যাঁ, এগুলো আমরা বেশি বলি, এটা বলবো না। আমরা স্মার্ট হতে চাই। স্মার্ট হচ্ছে এগুলোই, আপনার আচরণটাই স্মার্ট, আপনার কথাবার্তা, আপনার মানুষকে ম্যানেজ করা, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে খাপ খেয়ে চলা, অ্যাডাপ্টেশন পাওয়ার নিয়ে, অ্যাবিলিটি নিয়ে চলা, এটাই হচ্ছে স্মার্টনেস। তাহলে স্মার্টনেসের আরেকটা গুণ হচ্ছে কি করা? অ্যাডাপ্টেশন, অ্যাবিলিটি টু অ্যাডাপ্টেশন। অ্যাবিলিটি টু, আমার সঙ্গে বলেন, অ্যাবিলিটি টু অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে বাংলাটা হচ্ছে যে কারোর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাওয়া। এই পৃথিবীতে অনেক বড় বড় জীব জানোয়ার ছিল, আমরা ডাইনোসরের কথা শুনেছি না? কিন্তু আজকে ডাইনোসর আছে পৃথিবীতে? কেন বিলুপ্তি হয়েছে? তারা অ্যাডাপ্টেশন পাওয়ার ছিল না। তাদের অ্যাডাপ্টেশন পাওয়ার ছিল না। যখন এই কালক্রমে আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু করেছে, আর ওই সমস্ত অ্যাডাপ্টেড প্রাণীগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে। কিন্তু একটা প্রাণী সেই কোটি হাজার বছর আগে থেকে এখনো পৃথিবীতে টিকে আছে। তাদের অ্যাডাপ্টেশন পাওয়ার এত বেশি, তারা যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে। সেটার নাম হচ্ছে তেলাপোকা। সেই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত তেলাপোকা বেঁচে আছে, এবং এটা যদি বাথরুমে থাকে, চেহারা কাল সাদা হয়ে যাবে, তাও টিকে থাকবে। কোথাও ঢাকনার ভিতরে আটকা পড়ে গেছে, তাও টিকে আছে। ইয়েস অর নো? আমাদের প্রত্যেকের অ্যাডাপ্টেশন পাওয়ার থাকে। আমার মতো সবাই হবে না ভাই, এটা মাথায় নিয়ে নিতে হবে। আমার মতো সবাই, কিন্তু আমি সবার মতো হতে পারি। ইয়েস অর নো? আমি সবার মতো হতে পারি, আমার মতো সবাই হবে না, আমি সবার মতো হতে পারি। একজন শিল্পী গান গায়, আমি তার কাছে গিয়ে গানের কথাই বলবো। ইয়েস অর নো? একজন আবার কি করে, কোরআন তেলাওয়াত করে, আমি তার কাছে তো কোরআন তেলাওয়াতের কথাই বলবো। ইয়েস অর নো? একজন ডান্স করে, আমি ডান্সের কথাটাকে বলবো, কারণ আমি তার পেশা, তার কাজটাকে যদি আমি সাপোর্ট করি, সে আমার সঙ্গে তার একটা ইন্টারনাল কানেক্টিভিটি তৈরি হবে। ধর নাচ গান করে আমার সঙ্গে যাওয়া যাবে, হবে? হবে? একটা বিড়ি খায়, ওর সঙ্গে কথা বলা যাবে না, হবে? বিড়ি খায়, বিড়ি খাওয়া ভালো লাগতেছে দেখতে আপনার, কিন্তু এটা তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ হুমকি। আর আপনার মতো একজন মানুষ, আপনার নিজের স্বাস্থ্য আপনি নষ্ট করছেন কেন? সুন্দর করে বললে সে ছেড়েও দিতে পারে। ইয়েস স্যার? আর আমি যে বিড়ি খাওয়া লোক করবে না, আউট, তাহলে কি সে ছাড়বে? আর তাহলে স্মার্টনেসটা কোথায়? ওইখানে আপনি ওই মানুষটাকে ম্যানেজ করার মধ্যে। ইয়েস স্যার? নো? ইয়েস, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা বেশি হচ্ছে নাকি? অনেক কথা হয়েছে, অনেক আলোচনা।